আজকে দেখবেন বরিশালের ব্লগ পার্ট 1। সামনে কিছুদিন আপনারা বরিশালে কিছু ব্লগ দেখতে পাবেন। আমি হুট করে বরিশাল গিয়েছিলাম, সাডেন প্ল্যান ছিল। তো কি করলাম, কোথায় কোথায় গেলাম, সব ডিটেলসে আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গেছি, আপনাদের সাথে সবই শেয়ার করা হবে। বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি, মাঝখানে আমাদের পটুয়াখালী একটু ব্রেক নিতে হয়েছে। তো ওখান থেকে পরে ডিরেক্ট বরিশাল চলে গিয়েছি। যেতে যেতে কি কি করলাম সবই আস্তে আস্তে দেখতে পাবেন। আমরা অনেক সুন্দর একটা টাইম কাটিয়েছি বরিশালে। যেহেতু আমি বরিশালেরই মেয়ে, নতুন করে বলার কিছু নেই বরিশাল নিয়ে। তো ব্যাকপ্যাকিং এর ভিডিও অলরেডি আপনারা দেখে ফেলেছেন। রেডি হয়ে আল্লাহর নামে বের হয়ে গেলাম। আমার ছেলে খুবই এক্সাইটেড ছিল, যেহেতু ও একটু বড় হওয়ার পরে এভাবে গাড়িতে বসেও কখনো জার্নি করে নাই। এবারও কোলে বসে নাই, আমাদের সাথে এরকম নর্মালি আমাদের মতোই সিটে বসা ছিল। তো ও খুব এনজয় করতেছিল। আমার বাসে বা গাড়িতে যে কোনো জায়গায় জার্নি করতে গেলে খুবই বমি পায়। তো আমি একটু আচার খেয়ে নিচ্ছিলাম যাতে বাচ্চাদের মতো বমি করতে না হয়। এদিকে আমার ছেলে অলরেডি ঘুম। তো আমি তো খুবই এনজয় করতেছিলাম যে মজাই হবে। যাচ্ছি অনেকদিন পর। যেহেতু বাবার বাড়ি বরিশাল, এক্সাইটমেন্ট আরো বেশি কাজ করে। আমার এক রিলেটিভের নিউ বর্ন বেবি হয়েছে। তো সেখানে তাদের সাথে একটু হালকা আলাপ-সালাপ করে আমরা আবার বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমার ছেলে এখানেও খুবই এনজয় করেছে। যেহেতু একটু সানি টাইপ ছিল, রোদ ছিল, একটু বাতাস ছিল। ওয়েদারটা সেদিন খুবই মজার ছিল। আমাদের বড়দেরই ভালো লেগেছে। বরিশালে পৌঁছাই আমরা ঠিক লাঞ্চ টাইমে। এর মধ্যে আমার ছেলের ঘুম কমপ্লিট। তো যেহেতু লাঞ্চ টাইম খেতে হবে, আমতলার মোড়ে আমি অনেকদিন ধরে চুই ঝালের একটা রেস্টুরেন্টের রিভিউ দেখেছিলাম। তো সেখান থেকেই চুই ঝালটা ট্রাই করা হয়েছে। খুব ভালো লাগছে। অনেস্টলি খুব মজা ছিল। এই তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে বলবো কি কি করলাম, কোথায় কোথায় গেলাম। আল্লাহ হাফেজ।